বন্ধুরা নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটা একদম সকালবেলায় শুরু করেছি। সকালবেলা সূর্যটাকে দেখিয়ে আর কাককে খাবার দিতে গিয়েছিলাম ছাদে। তাই একটুখানি ওখান থেকে রেকর্ডিং করে নিলাম আর ভিডিওটা ওখান থেকেই শুরু করার ইচ্ছে ছিল আমার। তারপরে ঘরে এসে আমি নিজে ফ্রেশ হয়ে আমার ছোটো মেয়ের জন্যে স্কুলে যাবে তার জন্য টিফিন রেডি করে নিয়েছি। ও ওকে একটু বুঝে শুনেই আমি টিফিনটা দিই। তো ও যেটা খেতে ভালোবাসে সেটাই আমি দিতে চেষ্টা করি। আমি কেন, সব মায়েরাই এটাই ইচ্ছা থাকে না, যেন টিফিনটা ফেরত নিয়ে না আসে। তো আমি কি করেছি, আজকে ওকে টিফিনের মধ্যে একটুখানি পনির ছিল ঘরে, পনিরটাকে একটা রোল বানিয়ে দিয়ে দিয়েছি। আমি ময়দার খাবার মোটেই দেই না বাচ্চাদেরকে, আটা দিয়েই খাবার দিতে চেষ্টা করি প্রতিদিন। আর ফালতু নুডলসও আমি দেই না, কেন কি আমি চাই যেন একটু হেলদি খেতে চায়। তবে কি আমি চাইলেই হলো নাকি, ওরা ওদের মতো খেয়ে নেয়। তারপরেও আমার দায়িত্বটা আমি মেটাতে চেষ্টা করি। তো পনির রোলটা নিয়ে টিফিনে রেডি করে, জলের বোতল রেডি করে ব্যাগ নিয়ে মেয়েকে দিতে চলে গেলাম স্কুলে। তো স্কুল থেকে আসার পথে আমার আরও কাজ আছে, সেই জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। ওখানে আর গিয়ে বেশিক্ষণ দাঁড়ালাম না। আর দাঁড়িয়েও লাভ নেই, ভিতরে ঢুকে গেলে মেয়েকে আর দেখা যাবে না। আর দাঁড়িয়েই বা কী করব, শুধু এখানে ভিড় জমার আগে আমি বেরিয়ে পড়লাম। সোজা চলে গেলাম বাজারে। বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলাম আর চিকেন নিয়ে আসলাম। কালকে চৈত্র সংক্রান্তি, ওই জন্য না আমাদের একটা ঘ্যাটের সবজি খেতে হয়, শাক খেতে হয়। তারপরে কি ঘ্যাটের সবজির আয়োজন ঘরে ছিল, যে কটা ছিল না সেটাই নিয়ে আসলাম। আম ডাল খেতে হয়, আম নিয়ে এসেছি। এবার কুমড়োটাই আনতে ভুলে গেছি। এবার গ্যাটের মধ্যে বলুন একটু কুমড়ো না হলে ভাল লাগে না। যা হবে, বিকালবেলা যখন মেয়েকে স্কুলে পড়তে নিয়ে যাব, যদি সুবিধা মতো পাই তখন নিয়ে আসবো। তারপরে আর আমি কিছু এখানে দেখালাম না, সোজা বাথরুমে গিয়ে স্নান টান করে ঘরের অন্য কাজ করে আজকে চাটা সব কিছু খেয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে একটু ঝামেলাদার খাবার বানানো ছিল। কালকে রাত্রেবেলায় দুই বোন মিলে আমাকে জানিয়ে দিল যে আজকে ওরা বিরিয়ানি খাবে। প্রথমে বলেছিল বাজার থেকে কিনে নিয়ে আসতে। আমি বললাম যে না, আমি ঘরে বানিয়ে দেব। তো আমি যেহেতু চিকেন বিরিয়ানি খাবো না, আমি চিকেন খাই না, চিকেন মটন আমি খাই না, সেজন্য আমার জন্য একটু হালকা সবজি করব ভেবেছি। কিন্তু ভাবলেই হবে না, আমার আবার ভাবতেই চিন্তাধারা বদলে যায়। সব সবজি টবজি কেটে আমি কুকারের মধ্যে দিয়ে আমার জন্য, মানে নিজের জন্য যা হয় আর কি, বুঝতেই পেরেছেন, আমি আমার মতো একটু রান্না করে নিলাম। তারপরে চিকেনের জন্য ভাতটা রেডি করে নিয়েছি। তারপরে দিয়ে চিকেনটাকে স্নান করতে যাওয়ার আগেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ঝটপট করে রান্না করতে হবে, রান্না করে আবার মেয়েকে আনতে যেতে হবে। দিনের মধ্যে কতবার বাইরে যেতে হয়, একবার স্কুলে নিয়ে যেতে হয়, একবার আনতে হয়, আবার মাস্টারবাড়ি নিয়ে যেতে হয়, বাজার করতে হয়। সেজন্য আমি এখানে আর স্লো করলে হবে না কাজ, সেজন্য ফাস্ট কাজ করতে শুরু করে দিয়েছি। চিকেনটা যেহেতু আগের থেকেই মশলা টশলা রেডি ছিল, আজকে আমার রান্নাটা করতে বেশি সময় লাগেনি। আজকে ওরা খাবার দাবার নিয়ে বেশি ঝামেলা করবে না, কেন কি পছন্দ মতো খাবার আছে। তা আবার রাতেরবেলাই জানিয়ে দিয়েছিল যে বিরিয়ানি রান্না করলেই হবে না, সে আবার রায়তাও করতে হবে। এই যে চিকেন বিরিয়ানিটা না আমি হায়দ্রাবাদ থেকে শিখেছি। তো এখন আর আমার এটা হায়দ্রাবাদি বিরিয়ানি নেই, এখন হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে কলকাতা বিরিয়ানি মিক্সড হয়ে গেছে। কেন কি হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে আলু দেয় না, তো বাচ্চাদের পছন্দ আলু, আর সেই জন্য আমি আলু দিয়েছি। তো কলকাতাতেই অ্যাকচুয়ালি আলু বিরিয়ানিটার মধ্যে আলু দেয় আর কি। আর বাকি আমি হায়দ্রাবাদে থেকেছি, হায়দ্রাবাদে খেয়েছি। আর টিকেনের মধ্যে যেহেতু আমার ইন্টারেস্ট নেই, বাকি লখনৌ বিরিয়ানি আছে, আছে, সেগুলো কীরকম করে বানায় জানে না। আমি হায়দ্রাবাদে অনেক দিন ছিলাম, সেই জন্য হায়দ্রাবাদেরই কিছু জিনিস আমার জানা আছে। তো চিকেনটা হয়ে গেছে, ভাতটা বানিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে একটু আদা কাঁচা, সেই চিকেনটা দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দম দিয়ে দিলাম। হাঁড়িটা ভীষণ বড়, তাই না, দেখতেই পাচ্ছেন। আসলে একটু এটার মধ্যেই সুবিধা হতো, এর থেকে ছোটো ছিল না। তারপর রান্নাঘর পরিষ্কার করে নিলাম, করে রায়তাও রেডি হয়ে আছে। পরিষ্কার সম্পূর্ণ হয়নি, কড়াইটা বাকি রয়েছে, পরে ধুবো। তো আমি একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে মেয়েকে আনতে চলে গেলাম। মেয়েকে নিয়ে এসে সোজা ঘরে চলে আসলাম। ওরা ফ্রেশ হয়ে চলে এসছে আর ওদেরকে খাবারটা রেডি করে দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। পাশে থাকবেন সব সময়। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।